বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের দরদ ছবি নিয়ে। দেখুন, দরদ ছবি নিয়ে আমি বিভিন্ন রকমের আপডেট দিয়েছিলাম। বিশেষ করে আমি ডে বাই ডে মাল্টিপ্লেক্সের কালেকশনটা কত কী হচ্ছে সেই বিষয়ে আপডেট দিয়েছিলাম এবং বলেছিলাম সেই আপডেটটা আমি পেয়েছিলাম ফেসবুক পেজ বিএমআর এর তরফ থেকে। কিন্তু ফাইনালি এখন একটা ফেসবুক পেজ রয়েছে যেটার নাম সিনে বাজ ছিল, এখন সেটা সিনেমা বাজ হয়ে গেছে। তো সিনেমা বাজ সেই পেজটা থেকে একটা আপডেট পেয়েছি। সেই আপডেটটা হলো এই দরদ ছবিটা দ্বিতীয় সপ্তাহ শেষে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কত কালেকশন করেছে এবং ছবিটা যে বক্স অফিসে তার যে বাজেট সেটাকে রিকভার করে নিয়েছে, সেটা কিন্তু তাদের এই বক্স অফিস কালেকশনটা থেকে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। তবে কালেকশন বিশাল কিছু হয়েছে আমি বলবো না, কারণ কালেকশন যেটা হয়েছে সেটা অবশ্যই ভালো। তবে এটুকু বলতে পারি যে সাকিব খানের যে কালেকশনগুলো হয়েছে ছবিগুলো তার তুলনায় অনেকটা কম হয়েছে। তো কালেকশন কত কি হয়েছে সেই বিষয়ে এবং ছবিটা এখনো পর্যন্ত তৃতীয় সপ্তাহ শেষে কটা শো নিয়ে চলছে সেই টোটাল ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করব। তো তার আগে আপনাদের প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, এটা পুরোপুরি আমার আপডেট নয়, এটা আমি সিনেমা বাজ বলে যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজ থেকে আমি যে আপডেটটা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি যে এখনও পর্যন্ত দরদ 7 কোটি প্লাস কালেকশন করেছে। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 7 কোটি প্লাস কালেকশন করেছে। তো দরদের যা বাজেট ধরা হচ্ছে সেই তুলনামূলকভাবে ধরতে গেলে এটা কিন্তু অলরেডি বাজেট রিকভার করে ফেলেছে এবং বক্স অফিসে হিট হয়ে গেছে। এবার দেখা যাক লং রানে কতটা ভালো চলে এবং ছবিটা বক্স অফিসে সুপারহিট হয় কিনা। এটা কিন্তু মোটামুটি একটা আপডেট। এবার দেখুন, এই 7 কোটি প্লাস কালেকশনটা যথেষ্ট ভালো কালেকশন বলা যায়। তবে এবার বিষয় হচ্ছে, আপনি যদি সাকিব খানের সবথেকে খারাপ চলা সিনেমা যদি আলোচনা করেন সেটা হচ্ছে রাজকুমার, যে ছবিটাও কিন্তু 28 কোটি প্লাস কিন্তু কালেকশন করেছিল, 28 কোটি প্লাস। তো বুঝতেই পারছেন যে ছবিটা 28 কোটি প্লাস কালেকশন করেছে, তো সেই ছবিটা এত বাজে চলার পরও 28 কোটি প্লাস কালেকশন করেছে। সেই হিসাবে দেখতে গেলে দরদের কালেকশন কিন্তু ডেফিনেটলি অনেকটা খারাপ। আমি কেন বলছি বুঝতে পারলেন। তবে বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ হয় সেই তুলনায় কিন্তু কালেকশনটা ভালোই হয়েছে। এবার যদি আমরা তৃতীয় সপ্তাহে কতটা কি শো চলছে সেই হিসেবে যদি আলোচনা করি, তো দেখুন, স্টার সিনেপ্লেক্সে এই ছবিটা 15টা শো নিয়ে চলবে এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ছবিটা শো চলবে 128টা সিনেমা হলে চলবে এবং প্রতিদিন প্রায় শো চলবে 483টা। তো 483টা এখন পর্যন্ত টোটাল শো চলতে চলেছে এবং ছবিটা চলছে বাংলাদেশ, ইউএসি, ইউএ, তারপরে মালদ্বীপ, ওম্যান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এই সমস্ত জায়গায় ছবিটা এখনও চলছে। তো দেখা যাক লং রানে ছবিটা কতটা কি এগোতে পারে এবং ছবিটা বক্স অফিস শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা তো সময় এলে জানতে পারবো। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিয়ে দিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।